সবাইকে আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ বারাকাতুহু। আমি ঢাকার মেয়ে, ঢাকা থেকে হোসনে আরা বলছি। কেমন আছেন সবাই? সকাল থেকে আজকে ঘর গুছানোর কাজটা শুরু করে দিয়েছি। তাই সকালবেলা উঠেই আগে একটু কোরআন তেলাওয়াত করে নিলাম, তারপরে চলে আসছি একবারে কাজ শুরু করে দিয়েছি। তাই আজকের ভিডিওটা থাকবে সকাল থেকে নিয়ে কি কি ইফতার রেডি করছি এগুলো। তা আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে আর সাথেই থাকবেন। আর থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন মনটা একেবারেই খারাপ, তাই ইকরাকে নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আমার ছেলের বেস্ট ফ্রেন্ড, ওর নামও ইকরা। তা হঠাৎ করে ইকরা নামটা দেখেই ভিতরটা জানি কেমন করে, বুকের ভিতরটা একবারে একটা কামড় দিয়ে উঠল। তাই সেটা চিন্তা করেই যে একটা মেয়ে, মানে আমরা সাধারণত গৃহিণীরা বা মেয়েরা সংসারটাকে ধরে রাখার জন্য, আঁকড়ে ধরে রাখার জন্য কত কিছুই না করি, কত কিছু গোপন রাখি মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজনের কাছে। বিশেষ করে যারা নাকি এই যুগের মেয়ে ভালোবেসে বিয়ে করে, তারাই কিন্তু সবাই আর কি এই কাজটা করে থাকে। যেহেতু নিজের পছন্দ বিয়ে করেছি, তাই নিজের সংসারে টুকিটাকি ঝামেলা থাকতেই পারে, সেটা আর মা বাবার সাথে বা পরিবারের সাথে কেন শেয়ার করব। তাই এটা বুঝেই দেখলাম যে এই যুগের মেয়ে হিসাবে ইকরা একটু অন্যরকমই ছিল। আর চেহারাটা এত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর মেয়েটা কিভাবে নিজের জীবনটা নিতে পারলো, আমি তো কথাটা চিন্তা করলেই আমার চোখ দিয়ে পানি চলে আসে। তাই ভিডিওটা দিতে চাইছিলাম না, তারপরেও অনেক ভাবনা চিন্তা করে আর অনেক মানুষের মুখে আর কি এত নানা রঙের কথা শুনে আর থাকতে পারলাম না। তার জন্যই চিন্তা করলাম যে আমার বিবেক কি বলে। তাই আমার বিবেকের সাথেই আমি করে আজকের এই ভিডিওটা আর কি রেডি করেছি। আলবি হয়তো ওর পছন্দ থাকতেই পারে, তাই নিজেরা যখন পছন্দ মতো বিয়ে করেছে, কেনই বা এই নাটক জগতে এসে সে, তার সাথে তো অনেক মেয়েরা, অনেক কোয়ার্টিস্টরাই অভিনয় করবে। তার জন্য কি তার সাথে কি একবারে সংসার করার জন্যই কি পদক্ষেপ নিতে হবে? তখন কি ঘরের বউকে আর ভালো লাগবে না? এটা একেবারেই যুক্তি ছাড়া কথা। আর বিশেষ করে আগে আমরা নাটক যে দেখতাম, তখন যে নাটকগুলো যেই সুন্দর একটা সামাজিক ধরনের নাটক ছিল, এখন কিন্তু সেই রকম আর নাটক হয় না। এখন হয় কি বলবো, ছবির জগৎ থেকে যখন বেরিয়ে আসছি, এখন নাটকগুলো দেখি, নাটকগুলো একবারে যা তা অবস্থা। তা যাই হোক, সব মিলিয়েই আমার কাছে একটু ভালো লাগলো না ওদের এই ব্যাপারটা। আর ইকরা এত বড় একটা পদক্ষেপ নেওয়াটা উচিত ছিল না। মা বাবার সাথে, পরিবারের সাথে এটা শেয়ার করা উচিত ছিল। এই যে ছোট একটা বাচ্চা রিজিক, ও কি করবে? বাবা তো বাবার মতো ক্ষমা চেয়ে বসে আছে। তো এটা কি ওর বাবাকে, আলবিকে কি ক্ষমা করে দেওয়া উচিত? এটা আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমার বিবেকে বলে না, কিন্তু এই সন্তানটা কিন্তু মা হারা। বাবা কিন্তু কখনই পারে না একটা সন্তানকে মানুষ করার জন্য। উনি তো এমনিতেই যখন বউ ছিল, তখনই ইকরা ছিল, তখনই উনি অনেক ব্যস্ত ছিল নাটক সাটক নিয়ে। আর এখন তো বউ নেই, তখন আর ছেলেকে কতটুকুই বা সে টেক কেয়ার করবে? তা খুবই খারাপ লাগছিল। আমরা মেয়েরা আসলে অনেক কিছুই হজম করে ফেলি সংসারের দিকে তাকিয়ে, কিন্তু ছেলেরা কিন্তু এটার বিপরীত। আরে ভাই, পছন্দই যখন হয়েছে, যখন ডিভোর্স চেয়েছিল তুমিই বললা, তখন ডিভোর্স কেন দেওনি? আলবিকে বলছি, তোমার তখনই করা উচিত ছিল। তাহলে তিনটা জানি সুন্দরভাবে বেঁচে যেত। তুমি তোমার মতো থাকতে, ইকরা হয়তো এখন বেঁচে থাকলে তার সন্তানকে নিয়ে থাকতো। তাই যাই হোক, কথাগুলো বলতে গিয়ে কিন্তু আমার খুবই খারাপ লাগছে। আর
আমি একটা ইমোশনাল, আসলে কি বলবো, ভাষা খুঁজে পাই না। আমার মন চাইছে যে আমি রিজিকের সাথে গিয়ে দেখা করি। এই ছোট বাচ্চাটাকে একবার চিন্তা করে দেখুন, এখন হিসেবে ও মা বাবা দুজনই ওর পাশে নেই। মা তো আর জীবনও আসবে না এই পৃথিবীতে, কিন্তু বাবা থেকেও নেই। তা যাই হোক, ইকরার জন্য সবাই দোয়া করবেন। এই ওর এরকম পদক্ষেপটা নেওয়া মোটেই আমার কাছে ঠিক মনে হয়নি। এখন এই দুনিয়াতেও হলো না, ওই দুনিয়াতেও হলো না, দুই পৃথিবীর মাঝখানে। তারপরও আল্লাহর কাছে আমরা ইকরার জন্য দোয়া চাইব, আল্লাহ জানে ওর গুনাহ খাতা মাফ করিয়া দেন। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু বিকেলের ইফতারের সব কিছুই রেডি করে নিচ্ছি, আর মনটা খুবই খারাপ। তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি কিছুই করলাম না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটা দেখে একটা লাইক প্লিজ দিবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যাতে করে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের মাঝে চলে যায় বা আমার ব্লগ ভিডিওটা চলে যায়। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।